ও বাবা কান্দিস কেন? যখন তোর মার কথা মনে পড়ে আমাকে মা করি ডাকবা রে বাপ, তবু আমার কাছে কান্দিস না। আমি বলছিলাম বেটি, বেটি মনে রাখ, যেদিন তোর বিয়ে হয়ে যাবে রে, শ্বশুরের মায়া করবি, শাশুড়ির মায়া করবি, জামার মায়ায় পড়ি থাকবি রে, আমার কথা খেয়াল থাকবে না। আমার মা যতদিন থাকবে রে বেটি, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার মা আমার অপেক্ষা হয়ে ঘরে থাকতো। আল্লাহ নবীর কাছে একটা মহিলা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, শ্বাস করতেছি, বাপজন আমার কষ্ট মনে করবেন না। নবী বলছে, মা তুমি কে? মেয়েটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মহিলা তোমার দরবারে আসলাম। নবী বলছে, মা তুমি কে? আমি তোমাকে চিনলাম না। মহিলাটা বলছে, নবী গো, আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। তুমি কোন সাহাবীর স্ত্রী? ওগো নবী গো, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। এখানে কেন? ওগো নবী, আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না, আপনার জন্য দোয়ার জন্য আসলাম। নবী তখন হাতে বলল, বিল্লাল, আলী রে আয়, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে। দুইজন সাহাবী দৌড়ে গেলেন, যাও যাও আলকামার বাড়িতে তোমরা যাও, আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা। হযরতে বিল্লাল, হযরতে আলী দৌড় মারি গেলেন, যে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, জবানে কিছুই আসে না। হযরত বিল্লাল বলো, আলী রে চল চল, নবীর কাছে কথাটা পেশ করে দে, আলকামার বিবি যা বলছে সত্য মিথ্যা না। আল্লাহ নবীর কাছে বিল্লাল বলল, হুজুর মিথ্যে বলে নাই, বিবি সত্য বলছে। আমার নবী বলল, বিল্লাল ও আলী রে, আর একবার আলকামার বাড়ি যাও। কেন? ওনার মা বাবা বাঁচি আছে নাকি, আমার কথা বলিয়ে দাওয়াত করে আসিও। হযরতে বিল্লাল আলী দৌড় মারলেন, যে দেখে আলকামার মা আছে, বাবা নাই। আলকামার মার কাছে বিল্লাল বলল, মা আমাকে চিনছো কি? না বাবা চিনি নাই, আমি হলাম হযরতে বিল্লাল। ও মা, আমার নবীজি তোমাকে ডাকলো, তোমার সাথে কথা বলবে। কি বা কথা আছে? নবী তোমাকে দাওয়াত দিতে বলল, বুড়িমা যাবেন কি না? ও মা, আমরা গেলাম, আপনি যদি না যান আমার সোনার নবী নিজেই দেখা করবে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়িমা ভাবলে, আল্লাহ, বিশ্ব নবী, এত দয়ার নবী আমার, এত কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমার কোনোদিন নবী দাওয়াত করে না, আমি বুড়িমা নিজেই যাই, নবী কেন ডাকলেন? আস্তে আস্তে সোনার নবীজির বাড়িতে আলকামার মা, বৃদ্ধ মাটা আস্তে আস্তে গেলেন, যে নবীর বাড়ির সামনে দাঁড়াইলেন। আমার সোনার নবী ঠিক পেলেন, ইনি বুঝে আলকামার মা হল। ছোটকালে নবী মা হারাইতে রে, মার কি দরদ। আইসো মা আইসো, বসো মা বসো। নবীজি সুন্দর করে বসতে দিলেন। বুড়িমা বললো, গো নবী কেন ডাকছেন বলেন? নবী বলছে, মা ডাকলাম কেন? আলকামা কি হয় তোমার? ও গো নবী, ব্যথা আমার ব্যথা। মা কেমন ব্যথা তোমার? হুজুর বড় জ্ঞানী, বড় বিদ্যার সাগর, বড় হাদিসের দরিয়া, তার ভিতরে এত বিদ্যার মহাপণ্ডিত। বলছে নবী, বলছে তা না মা, ওকা বলি নাই, তোমার সাথে ব্যবহার কেন? বুড়িমা কান্দি ফেলাইছে, হুজুর বিদ্যার সাগরটিকে, দরিয়াটিকে সাগর বিদ্যা আছে, ব্যবহারের কথা বললে আমি মা কষ্ট পাই। নবী বলছে, সাবারা, তাড়াতাড়ি পাহাড়ে যাও, গাছের ঠাল কাটো, গাছের ঠুং কাটো করে আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন বানাইতে চান? বুড়িমা
তোমার আলকামা যে পাপ করছে জিন্দা তো পোড়াও দিলে আল্লাহ মাফ করবে কি মা? বুড়িমা, তোমার সন্তান আলকামাদা ভুল করেছে, জিন্দাতে পোড়া দিলে আল্লাহ তা মাফ করে কিনা? মা কি দরদ রে, ওগো নবী, আগুনের কুণ্ড বানান না, আমি মা, আমার সামনে আপনি পুড়তে পাবেন না। নবী বলছে বুড়ি মা, পৃথিবীর মানুষ সবাই যদি মাপ দেয় তোমার আলকামাকে, আপনি যদি মাপ না দেন আল্লাহ মাফ করবে না। ও বুড়ি মা, আপনি যদি মাপ দেন আমি নবী দোয়া করব পৃথিবীর কোনো মানুষের আর মাপ লাগবে না। মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখে মায়ের মুখ দুধ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। যেদিন তোর মা প্রসব করেছিল ওদিন তোমার মা রক্তের মধ্যে ভাসিয়েছিল, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। তোমার মা টিকরি গিলে যাবে, তুমি টোটোর গাড়িতে, তুমি বাসে কান্দ, তোমার মা বাস গাড়িতে বুকের দুধ দোয়া লজ্জা মনে করে, ঠিক না মিঠি? ওদিন তোমার মা তোমার কান্দন সহ্য করতে না পারি, হৃদয়েরই গোপন জিনিস মারে মুখে দেয় রে তুলে। কেউ কান্দিলি প্রসব কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশানাইতে। আব্বারে, এই সোনা মাটা যেদিন মরি যাবি, সোনা বাপটা যেদিন মরি যাবে, ওই বাড়ি তার কোনোদিন পাবো না। আমি ওয়াজ করি বাড়ি আসছিলাম, বেটি বলছে আব্বা তোর চোখের পানি কেন? বাবা তুই ওয়াজ করি আসলে কান্দিস কে? কমিটির সাথে কোনো কেসাল হয়েছে? আমি কছি না, আমি ওয়াজ করি আসলে তোর দাদি গেট খুলে দিত, তোর দাদি কোথায়? কয় দাদিরে মারা যাবার 1 মাস হলো। আমাকে বলে আব্বা তুমি দাদির কথা কেন বলো না গো আব্বা? আমি বলতে বেটি রে, কত রাইতে ওয়াজ করি বাড়ি আসি, তোমরা সবাই ঘুমে থাকো, আমার গাড়ির হরিণ পাইলে মা দৌড়িয়েছি, মাটা নাই কে, মার ঘরে যাই চকিত বসে পান খাই স্কুলে যাই, মা তোর হাতে পান খেয়ে স্কুলে যাই, মা আমি মাস্টার মানুষ। মা মাথা হাত দিয়ে বলছে খবরদার জোরে গাড়ি চলাস না, বাড়ির থেকে 25 কিলোমিটার স্কুল। সেই মা নাই রে। বেটি বলছে বাবা কান্দিস না রে বাবা, ও বাবা কান্দিস কে? যখন তোর মার কথা মনে পড়ে আমাকে মা করি ডাকবা রে বাপ, তবু আমার কাছে কান্দিস না। আমি বলছিলাম বেটি, এই বেটি মনে রাখ, যেদিন তোর বিয়ে হয়ে যাবে রে,
শ্বশুরের মায়া করবি, শাশুড়ির মায়া করবি, জামার মায়া পড়ি থাকবি রে, আমার কথা খেয়াল থাকবে না। আমার মা যতদিন থাকবে রে বেঠি, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার মা আমার অপেক্ষা হয়ে ঘরে থাকতো। দেওয়া লাগবে না। ও গো মা, আপনি যদি মাফ করে দেন গো, আমি নবী দোয়া করব, তোমার আলকামাকে পোড়া দেব না। সুবহানাল্লাহ। মারে কি ধন মানামিটি অতি মধু, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। আল্লাহ নবী বলল, বুড়িমা আপনি যদি মাফ করে দেন, আমি নবীজি দোয়া করে দেব। মা বলল, নবী গো আপনাকে সাক্ষী রাখি, আমি তোমার সামনে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবী বলল, সাহাবী রে তোমরা আলকামার বাড়ি যাও, আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে না, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে পৌঁছিবে। মা বোনেরা বসুন, আমারা বসুন, কেউ যাবে না, তাবারক আছে খেয়া যাবে। আমার ভাষা প্রমাণিক ভাই, আপনাদের কত একটা বিশাল তাবারকের ব্যবস্থা করেছে। তাবারক খাওয়াটা হলো সুন্নত। এই খানা খাওয়াটা এক মুঠ সামান্য একটা মুখে দেওয়া সুন্নত। আমিও খেয়েছি, অল্পটুক খেয়েছি, সুন্নত খানা। এই খানার মধ্যে আল্লাহ খাই বরকত দিয়েছে। যদি কোনো মানুষ সহি নিয়েতে খায়, আল্লাহ আমার বেমার, আল্লাহ তার বেমার আদাতে সেবা দান করবে। যেরকম আমি এই যে নেবা আল্লাহ নবী সাহাবারা দৌড় মারলে, বাকি সাহাবেরা কয় রে দৌড়েন কেন? বলছে আল্লাহ রসুল আলকামার মাফ করে দিয়েছে, তার মা, নবীজির দোয়া চলছে, আমরা এখন দৌড়ি যাব, নবীজির দোয়া আগে পৌঁছিবে না আমরা সাহাবারা আগে পৌঁছিব। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ি দিয়ে দেখি আলকামার জন্যে নবী হাত তুলতে, সাহাবীরা বাড়িতে নাই পৌঁছিতে, নবীর দোয়া আগে পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যা দেখে আলকামা কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, পৃথিবীর জমিনে মা দোয়ার মতো মা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর ওলি 5 মিনিট দোয়া করে দেব, 5টা মিনিট পরে দোয়া করে দেই। বাবা ও গারোজনের বাবারা, আপনার কষ্ট পাইছেন নাকি বাবা? পান নাই? আব্বারে 5টা মিনিটের জন্য আল্লাহর ওলির নাম বলছিলাম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। গভীর রাতে আব্দুল কাদের জিলানী নদীর কিনার দিয়ে যায়, যে দেখে এক বৃদ্ধ মা নদীর কিনারে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মা এখানে কেউ নাই মা, কোথায় তোমার বাড়ি মা? এত রাইতে কেন মা বসে বসে কাঁদতেছেন? কি হয়েছে? বুড়িমা চিনতে পারে নাই, ইনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমার একটা ব্যথা ব্যথা, আমার একটা বেটা ছিল, আমার অনুগত্যে চলতো, আর ছেলে নাই মেয়ে নাই, একটা বেটা আমি মানুষ করছি, আমি এত আদর করছিলাম, আমার অধীনে চলতো বেটাটারে। বেটা বড় হয়েছে, আমার মান দিছিল, বিয়ের বয়স হয়েছে, আমি মেয়ে দেখছি পছন্দ করছি, আমার কথা মতে ছেলে বিবাহ করতে রাজি, আমি বিয়ে চুক্তিপত্র করেছিলাম। বেটা
আমি ছেলেকে বিবাহ করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। এই নদীর উপর দিয়ে বেটা বিয়ে করতে গেছিল নদী পার হয়ে। আমার বেটা বউ নিয়ে ওই বিয়ে করে বাড়ি নিয়ে যাবে। এই নদীর মাঝখানে যখন নতুন বউ নিয়ে নদী পার হবে, রাতের মধ্যে ঝড় তুফান হয়েছিল। ওই দাড়ি বাজি সহকার আমার বেটা বউ আর বাড়ি যায় না, এই নদীতে মারা গেছিল। আজ কতদিন হয়ে যায় আমি মা ঘুমাইতে পারি না, রাতে ঘুম ধরে না। আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা বলা তুমি নিয়েছো যে নদীতে, আমি সেই নদীতে আমিও জীবন দোয়ারা দিয়েছি। আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে, বুড়িমা আমার চিনছো কি না বাবা? ও বুড়িমা আপনি কাঁদতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার দোয়া পছন্দ না করতেও পারে, ঠিক না বেঠিক? ও বুড়িমা তোমার পক্ষ হয়ে আমি একটু দোয়া করতে চাই, দেখি আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল কাদের হাত তুলো, আল্লাহ তুমি রহমান, তুমি বড় দয়ালু। বুড়িমা চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহ তার কলিজার টুকরে একটা বেটা কেন তুমি কারি নিয়েছো? আল্লাহ বুড়িমা সারা রাত্রি নদীর কিনারে কান্দে। আল্লাহ আমি তোর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলছি, বুড়িমার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ তার সন্তান তুমি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আব্দুল কাদের রে দোয়া করিস না, আমি আল্লাহ সহ্য করতে পারি না তোর দোয়া। আব্দুল কাদের তোর দোয়া সহ্য করতে পারি না। ওই সন্তান বুড়িমার কতদিন হয়ে যায় পানির তলে চলে গেছে। নদীর যত জলজন্তু খেয়ে শেষ করে দিয়ে পায়খানা করছে, পায়খানা গুলা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। ওটি কি ফিরি দোয়ারে আব্দুল কাদের? আব্দুল কাদের বলছে, আল্লাহ এখনো তোর গুম্বর ফাঁক করি দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা তো আল্লাহ তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে রাখা হবে, হাজারো কোটি বছর যাবে, আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। এই আল্লাহ এটা তো আমার কথা না, এত কোটি বছর পরে যদি তোর বান্দা যদি জাগাইতে পারো, এক বছরে পানির তলে তোর বান্দা কিছু হইতে পারে না। আল্লাহ আমি আব্দুল কাদের গৌসুল আজম বলি, বুড়িমার মনের আশা পূরণ না করলে আমি দোয়া শেষ করব না। আল্লাহ বলছি, আব্দুল কাদের রে তোর দোয়া মান্য করতে পারি না, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, তার আদরের কলিজাগ আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে। ও আব্দুল কাদের কান্দিস না, বুড়িমা আসল ধন আমি ফিরিয়ে দিয়েছি। পৃথিবীর কত অলি ছিল মা, কত বড় আমল ছিল রে যে আব্দুল কাদের জিলানী। ও বাবা 18 পারা কোরআনের হাফেজ ছিল তার মা মুখে শুনি শুনি আল্লাহ আব্দুল কাদের কোরআনে 18 পারা হাফেজ হয়েছে। এরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা কলিজাই শোনার চানরা হক্কানি পীরের কাছে যাবে, হক্কানি পীরের কাছে যাবে, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে
তরিকত আছে, যে পীরের কাছে ইলমে মারিফত আছে, যার ভিতরে হকিকত আছে তার কাছে তরিকত পাবে, তার ভিতরে শরীয়ত পাবে, তার ভিতরে ইলমে মারিফত পাবে। যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে হকিকত নাই, যার ভিতরে তরিকত নাই, তার ভিতরে ইলমে মারিফত কিছুই নাই। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? শুনে রাখো, আল্লাহর নবী ইন্তেকালের পরে মদিনার দায়িত্ব কে হওয়া দরকার? আলী। আলী না? কিন্তু বাবা আজকে যদি বেটা যদি না থাকে, যদি মেয়ে থাকে বাড়ির, এই 100 বিঘা সম্পদের মালিক কি হবে? মেয়ে জামাই। আরে খুব ধ্যান দিয়ে শুনবেন, মেয়ে জামাই হবে। কিন্তু নবী ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি তো আলী হওয়া দরকার। মদিনার মানুষ ফয়সালা করলো, মক্কার মানুষ ভাই, যে আবু বকর মদিনার রাষ্ট্রপতি হবে। দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া লাগে আলী। এই কথাটা বাইদি ভাই আবু উমরের কাছে পৌঁছে গেল। আবু বকর ভাই, নবীর বেটি ফাতেমা মনে মনে দুঃখিত, রাষ্ট্রপতি হওয়া, কিন্তু এই পদ তো হযরত আলী। ফাতেমা কয়, বাবার পত্রের দায়িত্ব তো আমরা হব। আবু বকর বলছি, উমরে চল, নবীর বেটির কাছে আলীর কাছে যা বুঝাই, এই পথ আমরা খুশি করি তোমার দিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমরকে সাথে নিয়ে ফাতেমা জহিরার বাড়ি আলীর সামনে বসো। আলী রে, এই নবী তো ইন্তেকাল হয়ে গেছে, এই সমস্ত দায়িত্ব দায় বহন মানুষ যদিও আমাকে দেয়, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। আলী বলছে, না, আমি এই দায়িত্বর বহন আমি নিতে পারবো না। হযরত আবু বকর চলে গেলেন। হযরত আলী মনে মনে একটু গোসা, মদিনার পথ তার কাছে নাই, কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে যায় নাই। মদিনার মানুষ খুশি আবু বকর খলিফা হওয়ার জন্যে। আল্লাহ রাসূল স্বপ্নে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আলী, কেন বা মসজিদে নববীতে যাস না? মানুষ সমালোচনা করে। বাবা, তুমি মসজিদে নববীতে যাও, তোর সমালোচনা থাকবে না। মনে কিনে রাখিস না আলী, যখন তোর যোগ্যতা হবে তখন মদিনার পথ তুই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আলী, বাবা রাগ করিস না, খেজুর খা। খেজুর খাইলে নবীজি নিজ হাতে আলীকে খেজুর খাওয়াইলেন। আলী স্বপ্ন ভেঙে গেলেন। ফাতেমা, বিবি উঠো, আব্বা আসিয়েছি, আমি আর বাড়িতে থাকতে পারি না। হযরত আলী উযু করে মসজিদে নববীতে চলে গেল। মুয়াজ্জিন আসে নাই, প্রথম কাতারে আলী কান্দে রে। আরে মদিনার মানুষ মসজিদে যে দেখে আলী প্রথম কাতারের ডান দিকে, সবার মন শান্তি। কতদিন থেকে আলী আসে না, সমানের সমাবেশ গুনাগুন করে আলী আসে না কা। আজকে সবারে মুয়াজ্জিন আগে আসি, আলী মসজিদে নববীতে বসি। ওই দিন নববীর জমিন আগাদিন ঘোষণা করছে আবু বকর মদিনার মানুষ রাষ্ট্রপতি বানাইলো, এখনো মিষ্টি মুখ করাই নাই। কালকে ফজরের নামাজে যারা যায় আসবে, আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতির মিষ্টি মুখ আমি নিজ হাতে করবো। সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াইলেন, মদিনার রাষ্ট্রপতি নামাজ ফজরে পড়াইলেন, নিজে দাওয়াত দিলেন, ভাই বসো। মদিনার রাষ্ট্রপতি হওয়ার থেকে মিষ্টি মুখ করি নাই, আমি খেজুর মিষ্টি আনছি, আজ আমি নিজ হাতে তোমাকে মিষ্টি দেব, তোমরা সবাই দোয়া করবেন। ডান দিকে আলী বসে আছে, প্রথম তালি দিতে হবে, দিতে হবে। আলী হাত বাড়া আলী দিলেন, আলী নিলেন, এমন করে শেষ হয়ে গেল মেলা মিষ্টি। আবার আবু বকর বলে, আমি তো মিষ্টি ফেরত নিতে আসি নাই, আর একটা করে দিলে বোধহয় শেষ হয়ে যাবে। আবার হাত বাড়াইতে বললো, আলী হাত বাড়াইলো, আলীর হাতে দিল, আবার দিয়ে শেষ হলো। আরো মিষ্টি খেজুর দানা। আবু বকর মনে করলো এইবার একটা করে দিলে বোধহয় খেজুর দানা এড়াবে না। আবার হাত বাড়ান, আবার আলী তিনবার হাত বাড়াইলেন,
আলীর হাতটা সরে দিয়ে দিলেন, তারপরে লোকটা দিলেন, তারপরে দিয়ে খেজুর শেষ হয়ে গেলেন। আবু বকর বলল, ভাই আজকে আমার মিষ্টি মুখ কয়টা করে খেজুর দানা পাইলেন? কইছে হুজুর আমরা 3টা করে পেয়েছি। আলী বলছে, না হুজুর আমি একা 2টা পেয়েছি। আবু বকর বলছে, আলী মিথ্যা কথা বলিস না, এই আজকের মুসাল্লিরা সবাই যদি 3টা পায় তুমি কেন 2টা পাবা? তুমি তো প্রথম কাতারে। আলী কোন সুরে বলে, না হুজুর 3য়বারে আমার হাত সরে দিয়েছে, আমার খেজুর দেন নাই। আবু বকর বলে, মিথ্যা বলিস না রে আলী রে, তোর ভাগের খেজুর তুমি খেয়ে আছো। নাই থাকবে, এখন যদি তোমাকে দেই রে 4টে হয়ে যাবে। আলী দৌড়ি দেয়া আবু বকর পাঞ্জা করে ধরলো, আমি নবীজির হাতে খেজুর খাইলাম, আপনি কেমন করে যাও? সোনারা এলমে মারফত এমনি আসে না বাবা, বহুত আমলের পরে আসবে। ও সোনা, তাহাজ্জুদ গুজারি করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, তাহলে তোর ভিতরে মারুফত আল্লাহ দিবে। সেই জন্য বাবা আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু, মানুষ পৃথিবীতে মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। নবী বলল, 1 নম্বর সাদাকাতুল জারিয়া, ওই সন্তানের জন্য মা বাবা শান্তি থাকবে কবরে। নবী 2 নম্বর বলো, আইলমিহিয়ান তাপাহু বিহি শাইয়ান, যারা এলেন শিখি অপরকে শিক্ষা দিবে। নবী 3 নম্বর বললো, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়া যারা মা বাবার জন্য দোয়া করবে। সোনারে আমি চলে যাব, আব্বারে আজকে তোমার কাছে দোয়া করে যাব, আমি মুসাফির, আমার একটা সুবেহি মুক্তবা আছে বাপ। সোনারে ওই মুক্তবার জন্য যাবার কালে আমার রুবেলের মধ্যে 10টা টাকাও যদি দেন, ওই সুবেহি মুক্তবে দিয়ে দেব। আব্বা এখন দোয়া করে দেব, নিজের মাটাকে বাবাটাকে জান্নাতের বাগানে রাখবে। যাবার কালে আমি একটা বাবা মোলাকাত করব, মাত্র একজনের কাছে চাবো, 100 টাকা যদি আমাকে মুসাফির হালতে দেন, আমি নদীর ঘাটে একটা পান খেয়ে তোর নামে দোয়া করে যাব। সোনারে সেই জন্যে আব্বা দুনিয়াতে মা বোনেরা খুশি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা রোজা করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার আজ থেকে আমরা মা বাবাকে সেবা করবো, রাজি আছেন? চুমে খাবার মন চলে, চুমে খাবার মন চলে, তোর মার পায়ের তলে চুমে খায়, চুমে খাবার মন চলে, তোর বাপের পায়ের তলে চুমে খাস, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ বলছে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করিস, আল্লাহ জান্নাত দিয়ে দেবে।
আল্লাহ জান্নাত অনিবার্য দিয়ে দিবে। সেই জন্য বাপ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবাকে সম্মান দিয়ে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন দোয়া করবো বাপ, সভাপতি দোয়া করে দেবো। আমার আব্বা শুনেন সবারা, এই আলিফ লাম মিম এই কথাটা আমরা যখন তাফসীর পড়েছিলাম, এই আলিফ লাম মিম এই শব্দ কয়টার কথা আমি বলি যাই। এই কথাগুলো কতগুলো তাফসীরে আছে। কোরআনে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না, ওটা আমার সঙ্গে প্রাইভেটে বসতে হবে। কথাটা বুঝছেন তো? কোরআনে লেখা আছে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমরা যদি তার মানে গোঠাইতে খুলি বলি তাফসীরে মিথ্যে হবে না? মিথ্যে হবে না? এই জন্য বাবা যদি জানতে হয়, ইলমে মারুফতের মধ্যে তুমি জানতে হয়, তাহলে বাপ তুমি ওই সময় বসিও, আমার মোবাইলে ফোন করবা। এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না। তাফসীরে লেখা আছে আলিফ লাম মিম ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। আমি যদি অন্য কইতে গুনাহগার হবে না? হবে। ঠিক হবে? ঠিক। এই জন্য বাপ আমি বড় বেশি চলতে চাই না। কোনো প্রশ্ন যদি করতে হয়, আমার মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড আছে, নেবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সব কথা আমি বলে দেবো। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দান করুক। আর একটা কথা বলি, আল্লাহ নবী হাদিস তিরমিজি শরীফ আছে, রসুলকে প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আরো কোন আমল বড় আছে? রসুল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী বলল আরেকটা আমল বড়, যাই পৃথিবীতে জিহাদ করি, ইসলাম জিন্দা করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি বলল? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমাকে যদি রব বলে মানো, আমাকে যদি নবীকে নবী বলে মানো, আমার দোয়া মাল, আমার দোয়া জান নিয়ে আল্লাহ রাস্তায় যাও। যেরকম সুবহানাল্লাহ। সবাই পারে বাপ মাসে 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? কে কে আছেন বাপ? 3টে দিন নিসাবে যাব। এখনো মুসলমান বাবা, মুসলমান দায়ী সুন্নত জানে না, কি কি গোসলের ফরজ জানে না, আছে না? তমুমে ফরজ জানে না, উজুর ফরজ জানে না। আল্লাহ চারি কুচি চারে মজা হাবু জুবিছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করবে সমান। আরে কাম আহো কাম 13 কাত মুসলমানি 5 বানাই মানতে 7 30 রোজা 30 নিয়া জানবে কি তয়মতে 3 বাবা গোসল 3। সুবহানাল্লাহ। বাবা এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে আল্লাহ রাস্তা 3টে দিন যাবেন। এই একদিন যাবেন, হুজুর আমির সাহেব থাকবে, ওই আমির সাহেব বাবা আজকে বাড়ি যাও, গোসলের ফরজ 3টে। বাড়িতে কবে রে বিবি গোসলের ফরজ 3টে রে, একদিন তো 10টা মানছি। ঠিক না বিঠি? ইয়ান্তাহাবু বিহি সাইয়া, নিজে শেখো অপরকে শিক্ষা দাও, নিজের শেখো আবার বিবিকে আসে শিক্ষা দাও, তাহলে তোমার কাছে ইসলাম জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বিবি উজুর ফরজ 4টে, একদিন তো 8টা মনে করছে উজুর ফরজ 4টে। কি বিবি কি কাকের তালি অপ্রয়োজনীয় রোম বলা হয়। আমার কাকের তালি চুলগুলো ফেলে দে। মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রোম, কাকের তালি চুল, ভেঙুলে হাড়ি, হিমালয় পাহাড়। যেরকম ঠিক না ঠিক? তাহলে কাকের তালি চুলুম যদি হিমালয়ের সাগর হয়, বাকি চুল বোঝা মনে হয় সমুদ্র সাগর নিশ্চিত আছে। যেরকম ঠিক না ঠিক? বাবা সব কথা খুলি বলা খায় না, ইশারা সে বাত সমঝ গিয়া। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছে অপ্রয়োজনীয় রোম যদি 40 দিন তক খতম नहीं करेगा, वो भी नमाज तिलावत जिक्र भी इल्म भी कुरान तिलावत कुछ भी अल्लाह के पसंद नहीं। তাহলে মুসলমানের এখনো অপ্রয়োজনীয় রোম শরীরে থাকে। কমপক্ষে বাবা আই নবী 10টা ডাইনি সুন্নতের মধ্যে এই কবরটা আছে। যেমন হাতের নখ কাটা, কত মেয়ে আছে 1টা করে নখ। মাইও কলেজ যায়, মাইও কলেজে যায়, নলেজ বাড়ায়। ঠিক না বেটি? হুজুর দোয়া করেন আমার মাইও কলেজ যায়, আমার বাবু কলেজ যায়। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাতি ডুবাইলো সম্মান। মাইও কলেজে পড়ে রে, মাইও নলেজ বানাইছে, তলে তলে স্টাডি করিছে। মামা হেমন্ত 2023 এমন আইন করে দি, মাইওর বাপ্পা নাই, বাবুরও বাপ্পা নাই। যেরকম ঠিক না ঠিক? পালাই না। মেয়ের বাবা যা ভিটিয়ে বাড়ির মুখে 18 বছর বয়সে কম বিয়ে হয়েছে যে
মশা খালি খায়, খা খাতো খাস খা। এটা কইছি যাইতো গেল কুলো গেল কুলো মান, বেটা লাগে গোসল হাজি ডুবেল সলমান। বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজ বানাইছে, তলে তলে রেজিস্ট্রি করিছে। বাবা কষ্ট হচ্ছে? হ্যাঁ, বেচারি গ্যারান্টি দেয়, ভাই মোর বেটা তো এমএ পাস, এবার যদি বিয়ে হয় 13টা মজ্জব হবে, 10টা খাসি, 10টা পাটা। মানুষ কয় বাপরে বাপ, খালি বাবুর ডিগ্রি ক্লিয়ার হলে তেই শেষ। তা বাবু শুনি ফেলেছি এক গ্রামে, কয় তোর বাপ তো কাল দোকান খবর রাখছে, কালে 13টা মজ্জব করবে তোর বিয়ে বলে। কালে ভাই মোর বাবুক যে কই মোর বিয়ে হয়ে গেছে। করে হল ভাইজি কলেজত পড়াও, ওই কলেজতে একটা মেয়ের সাথে। কোন মেয়ে? এই লেবু। কোন মেয়ে? সেটার নাম লেবু। কি নাম? জোরে কন কি নাম? লেবু। কইছে লেবু কোন মেয়ে? কয় না মোরে কলেজত পড়াও, এর নাম কমলা। কি নাম? কমলা। জোরে কন কি নাম? কমলা। যা কইছিস ব্যাপারী সাহেব, কে তোমার লেবুর কাম শেষ? কে 13টা মোট বিকাশ যাবে, কে তোমার লেবু বিয়ে করা শেষ? কোন মেয়ে? কয় চিল্লি লাভ নাই, রেজিস্ট্রি হয়ে গেছে। যদি বিয়ে দিয়ে না দেন, কালকে 2 ঘাসে ফাঁসি দিয়ে মরবি। ব্যাপারীকে বা দরকার নাই, বিয়েকে দিয়ে যাও, একটা বেটা মোর, ঠিক না বেটি? একে যেছে লেবু বিয়ে সাজি কমলা কানছে। এখন তো বাবা মা চায়, বেটা তখন পছন্দ, আমার খালি ডাক্তার চাই, ঠিক না বেটি? এখন নেয়া বউ আসছে কমলা, এখন লেবু আর ব্যাপারী সাহেব ভাত খায়। এখন শ্বশুরও ভাত দেয়, স্বামীর ভাত দেয়, স্বামীর নাম ধরি খায়, লেবু ভাত দেব। শ্বশুর করে বেটার নাম কয় কেন? এ কোন বেহেয়া বউ রে? কি মনে মনে করে এবার তো বিয়ে পড়ছে রে, এবার ডিগ্রি বাংলা আছে। হ্যাঁ না না, চিন্তা করে ডিগ্রি তো দুজনে ক্লিয়ার। কয় লেবু ভাত দেব? না কমলা লাগবে না। বাপ মা চিন্তা করে এগুলি কেমন ভাষা রে, নাম ধরে দেখাই, কয় লেবু, কয় কমলা। মাথার মেমোরি কাম করবে। এমন করতে করতে ওই কমলা এবং লেবুর মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিল। যেরকম সুবহানাল্লাহ। এখন বাচ্চা তো দাদা দাদি খুশি, নাতি হলে দাদার কাছে শোনা বন্ধু, ঠিক না বেঠি? সাপ্তাহী থাকে নাতি, ভাই আয় ভাই। লাস্টে তো দাদার কাছে থাকে, দৌড়ি যে আসছে ওই বাচ্চা যা কইছে, মা কমলা দে। কমলা, মোর নাম কমলা। মা লেবু দে। কয় লেবু কমলা কি রে? তোর বাপের নাম লেবু, মোর নাম কমলা। মা কমলা দে। কয় কমলা। দেখ তো স্বামী গেছে বাজারে, স্বামী কাপধারকে বাড়িয়েছে, আগুন লাগছে কপালে। কে তোমার সওয়া মুখ বাপক কিছু কয় না, হোমটাই কয় মুখ কয় কমলা দে, কয় লেবু দে। দেখছেন সবাই কথা কয়, তোরে দোষ, তুই মুখ লেবু কোস কে, তোমার মুখ কমলা কোন কে? কয় বিবি যেটা হবার হচ্ছে, কথা আলো গ্রামে সরি যায় নেই, এই সবাই বুঝে যাবি। ওই এলায় টিকড়ি গিলে যান, শুট করি যে মিষ্টি, যত মিষ্টি আমিতি চলগড়ি কিসমিস বেদানা আছে, টোপলা রোড করে ধরে থাকি। তুই আমার বাবুক ধরিয়ে বেরিয়ে বাইরে বহি থাকবো, বাইরে খোলা মুখ। মুখ যখন দূরের থেকে দেখবো, তুই জোরে একবার আব্বা করবো, তোকে আম্মা করবো। তা বাবু জানে এই আমার আব্বা এবং আম্মা। যখন বাপ বর্তমান একদল নারী আছে, স্বামী যদি দেখায়, কেরে একটা পান দেওয়া যাবে কি? যাচ্ছি। আরে পান দেও না, বাজারে যাবো, যাচ্ছি। আরে পান দিবি না? আরে বাবা যাচ্ছি। ঠিক না? ঠিক। ডিজিটাল নাম লাস্টে দেয়, আরে বাবা যাচ্ছি। এটা হলো ডিজিটাল যুগের ডিজিটাল ভাষা। এই জন্য বাপ আমার মারা খবরদার, স্বামীকে অপমান করবেন না, স্বামীর সম্মান দিয়ে কথা বলবেন। স্বামী তোমার হাজারো নাম ধরে ডাকার সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। নবী নিজে নাম ধরে ডাকছে খাদিজাতুল কুবরা। নবীর থেকে 15 বছর বয়স বেশি ছিল, তবু নবী বলছে, ও ফাতেমার মা খাদিজাতুল কুবরা। তোমার স্বামী তোমাকে নাম ধরার অধিকার আছে, সুন্নত জিন্দা হয়। বিবির নাম ধরে ডাকাটা সুন্নত। এই জন্য মা মনে করবেন না, একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ পাক সবাইকে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা, সুখের সংসার বানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আল্লাহর হুকুম মানি নবীর তরিকে মতন চলার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাত
তোলো সবাই, হাত তোলো। আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মাওলা এশার নামাজ থেকে শুরু করি রাতে 1টা বাজে গেল। মাবুদ রে মাওলা তাকে দেখ আজকে গারোজান ভাষা পড়া মিনিকের বাড়িতে তোমার কত বান্দা, তোমার কত বান্দি তোর দরবারে হাত তুলছে রে মাবুদ। মাবুদ জীবনে কত গুনাহ করছি, কত ভুল করছি, আল্লাহ তোর দরবারে তওবা করে নিলাম রে মাবুদ। আর জীবনে কোনোদিন নামাজ কায়দা করব না, আর জীবনে কোনোদিন মওলা নবী সুন্নতের বরখেলাপি করব না। মাবুদ তাকে দেখ কত বান্দা কত বান্দি হাত তুলছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই। মাওলা রে আব্বার কবর দেখলে আব্বার কত মনে হয়, মার কবর দেখলে মার কথা মনে হয়। আজকের এই সভাতে আল্লাহ কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান হাত তুলছে। আল্লাহ আল্লাহ গো তুমি রহমান, তুমি দয়ালু। আল্লাহ আমাদের সবারই যার যার মা বাবা কবরে পড়ে আছে, আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দে আল্লাহ। মাওলা রে গভীর রাতে যদি মার কবরে ডাকা হয়, সোনার মাটা না কোনোদিন শুনে দেয় না। সোনার আব্বাটা যদি ডাকা হয়, সোনার আব্বাটা কোনোদিনও শুনে দেয় না। মাওলা আজকে গারোজানের জমিনে পর্দার আড়ালের কত মা তোমার দরবার হাত তুলছে। আল্লাহ আল্লাহ কত মা আছে স্বামী নাই, চিরকালের জন্য তুমি বিধবা সার্টিফিকেট দিয়েছ। গভীর রাতে স্বামীর কবর দিকে তাকে আর কান্দে। আল্লাহ কত মা বোন আছে মা নাই বাবা নাই, কত মা বোন আছে ছেলে নাই মেয়ে নাই। আল্লাহ কাকো ছেলে দিয়েছো মেয়ে দাও নাই, কাকো মেয়ে দিয়েছো ছেলে দাও নাই। আল্লাহ আজকে 11 জানের জমিনে আল্লাহ ভাষা পরমানিক ভাইয়ের বাড়িতে যত মা বোন হাত তুলছে, আল্লাহ মাওলা রে আজকের সবার যত মা আম্মা হাত তুলছে, আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় এই মা বোনগুলোকে মা ঈশা সিদ্দিকা আম্মা জনের কাতারে তুমি দাঁড় করে দিও। আল্লাহ আল্লাহ আজকের মা বোনগুলিকে নামাজি বানিয়ে দিবে, আল্লাহ পর্দানিশী বানিয়ে দিবেন, আল্লাহ স্বামী ভক্ত বানিয়ে দিবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ আজকে সবাই যত যুবক হাত তুলছে, আল্লাহ আল্লাহ তোর বান্দারে খাস দিলে তওবা করছে। আল্লাহ আজকে সবার যত মুরব্বী হাত তুলছে, আল্লাহ আল্লাহ কত মুরব্বী আছে, আল্লাহ মা নাই বাবা নাই, এই পাশাপাশি কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ আমাদের সবারে বাবা মার কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহ যার মা বাবা বেঁচে আছে, আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ যারা যারা হুজুর কেবলা কিরলিগণ আছে, আল্লাহ আল্লাহ আমাদের পুর হুজুর কেবলা সাহেবের হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে কত হক্কানি অলি ফিরা কবরে আছে, আল্লাহ 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 বাসকান্দে হুজুর কেবলা কবর শুয়ে আছে। আল্লাহ পৃথিবীর যত অলি হক্কানি অলি শুয়ে আছে, আল্লাহ তাদের নসতে আল্লাহ আজকের সবাই আল্লাহ কত টাকা খরচ করে আজকে জলসার আয়োজন করছে। আল্লাহ আল্লাহ তার আজকে বাবা নাই মা নাই,
আল্লাহ যত বান্দা খাতুছে আল্লাহ ভাষা ভাইয়ের মা বাবার কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও আল্লাহ। এই ভাষা ভাইকে আল্লাহ তুমি দিনদার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও আল্লাহ। কাল কিয়ামতের দিন এই সভা তুমি আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। মালারে পৃথিবীর আদম নবী থেকে একদম পর্যন্ত যত বান্দা কবরে পড়ে আছে বান্দি আল্লাহ আজকের সভা ছিল করি আল্লাহ। পৃথিবীর প্রতিটা কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আজকে যত সবাই মই মুরব্বী হাত তুলছে আল্লাহ, আমার মুরব্বী সভাপতি সাহেব ইমাম সাহেব আল্লাহ কত মুরব্বী মানুষ হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের ওসিলা করে আল্লাহ আজকের এই সভা কিনি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আজকের এই জলসা কিনি তোমার দস্তরে কবুল করে নি আল্লাহ। আল্লাহ আজকের সভা যার হাত তোর কাছে পছন্দ হয় আল্লাহ তার হাতের ওসিলা করে আল্লাহ। ভাষা পড়া মানিকের ভাইয়ের 58তম বাৎসরিক সভা তুমি কবুল করে নাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু